পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। রাত হয়ে আসছে, ঠাকুর আহারাদির পর শয়ন করতে যাবেন। ঠিক এমন সময় এক গুরু ভাই এসে ঠাকুরকে জানালেন তার জীবনের দুঃখের কথা। তিনি বললেন, আমার কথা কি আর বলবো ঠাকুর, স্ত্রীর দুর্ব্যবহারে একেবারে জ্বালাতন হয়ে গেলাম। কি অকৃতজ্ঞ! সে পরমানন্দে বেশ খাওয়া দাওয়া করছে, আরামে ঘুমোচ্ছে। আমি কি খাচ্ছি, কোথায় আছি, একবার জিজ্ঞাসাও করে না। রাগে ক্ষোভে অভিমানে সব কেমন বিষিয়ে উঠেছে। মনে হয় মারতে মারতে খুন করে ফেলি, নইলে নিজে খুন হই। ঠাকুর মন দিয়ে তার সব কথা শুনলেন। তারপর তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনার পাবার আশা আছে, না পাওয়ার জন্য কষ্ট পাচ্ছেন। পাবার আশা ত্যাগ করুন স্ত্রীর কাছ থেকে। অন্য লোককে পাবার আশা রহিত হয়ে যেমন অর্থ সাহায্য করেন, সেইভাবে তাকেও প্রতিপালন করুন। তারপর ঠাকুর একটু চুপ করলেন এবং তারপরেই বলে উঠলেন, শোনেননি সক্রেটিস স্ত্রীর দুর্ব্যবহারে কেমন অম্লান বদনে সহ্য করতেন? আপনিও তেমনভাবে জীবন কাটান। সেই গুরু ভাইটি বলে উঠলেন, ঠাকুর, আমি তো সক্রেটিস নই। স্ত্রীর ব্যবহারে আমি দুবার আত্মহত্যা করতে গিয়েছিলাম। আপনার ডাক শুনে চলে এলাম, নইলে কি করতাম নিজেও জানি না। ঠাকুর বললেন, দেশও একরকম আসক্তি, আপনি নিরাসক্তভাবে দিন কাটান, এইভাবে চলাই আপনার এখন উচিত। এমন নিত্য ঘটনা সকল সময় হয়েছে। ঠাকুরের কাছে অনেক ভক্তজনেরা আসতেন তাদের দুঃখ বেদনা নিয়ে। তারা নানা রকম জ্বালা যন্ত্রণা নিয়ে ঠাকুরের কাছে এসে নিবেদন করতেন, সেখান থেকে শান্তি নিয়ে ফিরতেন। সেরকমই একজন কর্মী, তারও সেই একই অবস্থা। তিনি ঠাকুরকে বললেন, তার স্ত্রী কথা শোনে না, সব সময় অগ্রাহ্য ভাব। তারপর প্রতি বিষয়ে ঝগড়াঝাটি বিবাদ লেগে আছে। বললেন, আমি অসহ্য হয়ে পড়েছি ঠাকুর, আমার একটা ব্যবস্থা করে দিন। বারবার ভাবি আমি আপনার কাছে আসবো না, বিরক্ত করব না, কিন্তু না এসেও পারি না ঠাকুর। ঠাকুর তখন সেই কর্মীটিকে বললেন, তোকে কত করে বলেছি তো, শুনিস না তো আমার কথা, আমি কি করব? কর্মীটি ঠাকুরের চলন তলে লুটিয়ে পড়লেন এবং বললেন, এবার বলুন ঠাকুর, এবার আমি আপনার কথা শুনবই শুনব। ঠাকুর তখন তাকে বললেন, একটা কাগজ আর একটা কলম আনতে। তারপর বললেন, লিখুন, মানুষের নিজ প্রবৃত্তিগুলির আকাঙ্ক্ষা পূরণের টানের চাইতে ইষ্টে বা ইপ্সিতে বেশি টান না থাকলে অদৃষ্ট বা সঞ্চিত কর্মফলের বিরুদ্ধে কিছুতেই কৃতকার্য হওয়া যায় না। এইভাবে চলতে পারলে আপনার লাভ হবে। ভদ্রলোক চলে গেলেন। প্রতিদিনই প্রায় সমস্যা নিয়ে মানুষ তার কাছে আসে। তিনি বলেন, সবাইকে ভালোবাসতে হবে, যারা আমার তাদের সবাইকে ভালোবাসতে হবে। তাদের ভালো না বেসে সেবা যত্ন না করে শুধু আমাকে ভালোবাসলে আমি সন্তুষ্ট নই। সকালবেলা এখানে বসে থাকি, সামনে দিয়ে স্টিমার চলে যায়, মনে মনে ভাবি, এই বুঝি আমার প্রেমাস্পদ আসছে। আশা পথপানে চেয়ে থাকি অপেক্ষায়। যদি কেউ না আসে
সেদিন প্রাণটা খুব ছোট হয়ে যায়, সমস্ত দিন খাঁ খাঁ করে। যারা এখানে আসে তারা কত অশান্তি নিয়ে ক্লান্ত হয়ে আসে। আমার কর্তব্য তাদের সেবা করা, যত্ন করা, তাদের সমস্ত গ্লানি দূর করে দেওয়া। আর একদিন ঠাকুর মাচাঙের ওপর বসে আছেন, অনেক লোক তার কাছে বসে আছেন, কথাবার্তা চলছে কাজকর্মের ব্যাপার নিয়ে। কর্মীদের নির্দেশ দিচ্ছেন। বাঁধের বেশ একটু দূরে একটা ইটের পাজা জ্বলছে। ইট পোড়া হলে আশ্রমের দালান নির্মাণ হবে। পাজার আগুনের হলকা মাঝে মাঝে এসে গায়ে লাগছে। ঠাকুর কি যেন ভাবলেন, তারপরে একজনকে বললেন, ওই পাজার কাছে যান, আরও কাছে যান। দাদাটি কিছু দূর অগ্রসর হওয়ার পর আর যেতে পারলেন না। পাজার আগুনের তাপ এত তীব্র, সহ্য করা সম্ভব নয়। তিনি ফিরে এলেন, বললেন, প্রচণ্ড আগুন ঠাকুর। ঠাকুর তার দিকে তাকিয়ে বললেন, মানুষের বুকে এর চেয়েও চিতার আগুন জ্বলছে। কত জনে যে আমার কাছে তাদের দুঃখের কথা বলেছে তা বলার নয়। আমার বুকটা তাদের জন্য কাঁদে। আমি এসেছি তাদের দুঃখ মোচন করতে। ঠাকুরের মানব দরদের কথা বলে শেষ করা যায় না। ব্যবহারিক জীবনে তিনি এমনই মধুর, এমনই কাছের মানুষ। কর্মচঞ্চলতার মধ্যে তার দিব্য ব্যক্তিত্ব নিষ্ঠ মহিমাময় হয়ে ওঠে। তাই তো মানুষ আজও ছুটে আসে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার মানুষকে ভালোবাসতেন, মানুষ দরদি ছিলেন তিনি। তিনি বলতেন, একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। ঠাকুর কত ভালোবাসতেন মানুষকে। তার প্রেমে সবাই খুব খুশি হতেন। কত কত মানুষ যে তার কাছে আশ্রয় নিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। ঠাকুর আমার দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন। তাই তো আমরা সকল সময় বলি, আমাদের মাঝে মাঝে দেওঘরে যাওয়া লাগে। সেখানে গিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে আমরা আমাদের জীবনের জ্বালা যন্ত্রণা, নানা রকম দুঃখ কষ্টের কথা তার কাছে নিবেদন করি। আমরা দিশাহারা হয়ে যাই। তখন তার কাছে গিয়ে, তার কাছে নিবেদন করে সেখান থেকে আমরা শান্তি স্বস্তি নিয়ে আসতে পারি। ঠাকুর রেখে গেছেন আচার্য পরম্পরা। তাই আমরা প্রত্যেকেই যখন দিশাহারা হয়ে পাগলের মতো ঘুরতে থাকি, কি করব ভেবে পাই না, কিন্তু সেখানে গেলে সেই সমস্যার সমাধান নিয়ে আমরা ফিরি। আমাদের জীবনে নানা রকম দুঃখ জ্বালা যন্ত্রণা, নানা ঝড় ঝাপটা প্রত্যেকের সংসারেই কিন্তু লেগে থাকে। আমরা বাঁচতে চাই সকল সময়। সেই জ্বালা যন্ত্রণায় আমরা এতটাই বিষাক্ত হয়ে উঠি, তখন মনে হয় না যে জীবনটা রাখি। আমরা মুক্তি চাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে আমরা পেয়েছি এ জীবনে বহু জন্মের স্বীকৃতির ফলে। তাই সেই মানব দরদি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, তাই তো সকল সময় তাকে মাথায় নিয়ে চলার চেষ্টা আমাদের করতে হবে। তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা আমাদের সকল সময় করতে হবে। আসুন আমরা সকলে সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসি, সকল সময় তাকে অনুসরণ করে চলি। তার নির্দেশিত বাণীগুলি আমরা
মেনে চলার চেষ্টা করি, তাহলে আমরা ভালো থাকবো, আমরা সুস্থ থাকবো। ঠাকুরকে ধরে জীবনে, বাস্তব জীবনে প্রত্যেকটি সময় উপলব্ধি করতে পারি তার অসীম দয়া। তার সেই দয়ার কথা বলে শেষ করা যায় না, ঠাকুরের কথা বলে শেষ করা যায় না। অনন্ত অসীম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার যেভাবে বলেছে আমরা সকল সময় সেভাবেই চলব, সেভাবে চলার চেষ্টা করব। তাহলেই আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।